নমস্কার, আমি জয়ন্তীর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি একটা উচ্ছের নতুন রেসিপি বানাবো। তো এই রেসিপিটা হচ্ছে উচ্ছে চিংড়ি। তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের উচ্ছে কেটে নিয়েছি আমার পছন্দ মতো, আর নিয়েছি ছোট সাইজের একটা ক্যাপসিকাম, আর দিয়েছি সামান্য একটু মিষ্টি কুমড়ো লম্বা লম্বা করে কেটে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিতে পারেন। তারপর আমি নিচ্ছি 5-6টা চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা ছোট চিংড়িও নিতে পারেন। তারপর আমি একটা কড়াইতে 3-4 চামচে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম 1 চামচের মতো মেথি ফোড়ন। এখানে কিন্তু মেথিটাই দেবেন, অন্য কিছু দেবেন না। মেথি দিলে এই উচ্ছের রেসিপিটা টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে 3 মিনিট মতন হালকা ভাজা করে নিচ্ছি। তারপর আমি 3 মিনিট পর এখানটায় অ্যাড করে দেবো ছোট সাইজের কেটে রাখা আগে থেকে পেঁয়াজ কুচি আর উচ্ছেটাকে আমি আবারও 2 মিনিট মতন হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করার পর এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু হাফ চামচের মতো ধনে আর জিরের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দেব এখানে আগে থেকেই পেস্ট করে রাখা একটু আদা বাটা। তারপর আমি এই সমস্ত মশলাগুলোকে ভালো করে 2-3 মিনিট মতো ফ্রাই করে নেব হালকা। তারপর 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমার উচ্ছে মিষ্টি কুমড়ো আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিলাম 2-3 মিনিট। তারপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ অ্যাড করে দেব। লবণ আর হলুদ অ্যাড করার পরে এটাকে আমি ভালো করে 3-4 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নেব। একটু ফ্রাই করার পরে এখানটায় আমি উচ্ছে চিংড়ি আর ক্যাপসিকাম মিষ্টি কুমড়ো সিদ্ধের জন্য আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটুখানা জল। এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার 2-3 মিনিট পরে আমি এখানে উচ্ছে মিষ্টি কুমড়ো আর ক্যাপসিকাম এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট পর লো ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে ঢাকাটাকে তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে দেখুন আমার উচ্ছে চিংড়ির জল পুরো শুকিয়ে গিয়েছে, ভালো করে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। তারপর আমি এটাকে 2-3 মিনিট মতো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করার পরে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকেই আমার কুড়িয়ে রাখা 2 চামচের মতো নারকেলের কোড়া। নারকেলের কোড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তো তারপর আমি 2-3 মিনিট ফ্রাই করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে চাইলে আপনারা একটু মিষ্টি অ্যাড করতে পারেন। দেখুন, আর আমার রান্না পুরো কমপ্লিট। তো আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা
ভালো লাগে সবার, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো এই রেসিপিটা যারা উচ্ছে খেতে একদমই ভালো লাগে না, পছন্দ করেন না, তাদের জন্য। তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর আজকের মতন এখানেই আমি এটা শেষ করছি। নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে।